আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা আছি সরাসরি এএসএফ সিকিউরিটি ট্রেনিং সেন্টারে। এখানে দেখতে পাচ্ছেন আজকে আমাদের নিয়োগ চলতেছে এবং আমাদের অলরেডি একটি রিক্রুট ব্যাচ আজকে পাচিং আউট হয়ে যাবে। এখন বর্তমানে আমাদের যে ব্যাচের ট্রেনিংরত গার্ডরা আছে তাদেরকে নাস্তা দেওয়া হয়েছে, তারা খাচ্ছে। আমরা এই মুহূর্তে একটা গার্ডের সাথে কথা বলবো যে আসলে সে চাকরি করে মানে কেমন উপভোগ করতেছে। ভাই খুব ভালো, মানে ফার্স্টের দিকে নাম কি? ভাই আমার নাম মাহফুজ আহমেদ, বাড়ি কোথায়? সুনামগঞ্জ। সুনামগঞ্জ। কেমন লাগতেছে? ভালো ভাই, ভালো বলতে ফার্স্টের দিকে অনেকে ভাবে যে অনেক হার্ড হয়, মানে এই যারা ট্রেনার তারা অনেক হার্ড থাকে। বলতে গেলে ভাই তারা হার্ড না, কারণ হচ্ছে তারা মনে করেন লোক থাকে 200 একটা বেঁচে, তারা যদি মনে করেন একটু হার্ড না হয়, মানে উচ্চ স্বরে কথা না বলে, এটা তাদের কন্ট্রোল করা যাবে না। আর বিষয়টা হচ্ছে যে পোশাকগুলা মানে কষ্ট হয়েছে, মানে পোশাকগুলা প্রথম পরে থাকতে কষ্ট হইব। আর যদি মানাই নেন মানে 1-2 দিন গেলে সব ঠিক হয়ে যান। সবচেয়ে বড় কথা খাবার দাবার, এখানে খাবার দাবার খুবই ভালো। বলতে গেলে আপনার যারা সবাই আসে সবাই মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে। মিডল ক্লাস ফ্যামিলিতে মনে করেন যে সব মানে সপ্তাহ প্রতিদিন মাংস সপ্তাহ প্রতিদিন তো মানে 2 দিন তো খাওয়া তো জোরের কথা, মাসে একদিন মনে অনেকে পায় না। মনে করেন সকালে নাস্তা দেয় খিচুড়ি, দেন তারপর 11:30টার দিকে দেয় হালকা নাস্তা, এখন আমরা যাবো। দেন 1টার দিকে খাবার দেয়, খুব ভালো হয়। ডিম থাকে, না হয় মাছ ভাজি, বড় মাছের ভাজি থাকে, না হয় মাংস থাকে। আর রাত্রে খাবার সেম, রাত্রেও ভালো খাবার থাকে। আমার মনে হয় ভাই এটা খুব ভালো। মনে করেন এই আপনাদের মতো যারা সুপারভাইজার আছে, বলতে গেলে মানে এই যে পড়াশোনার দিক দিয়ে মনে করেন যে উৎসাহিত করে, যে গেলে তারপর মানে পুষতে গেলে ভাই আমার এই প্রবলেম বা এই প্রবলেম, ভাই আমার মনে হয় খুবই ভালো ভাই, খুবই ভালো হবে। বেকার বসে থাকার চেয়ে একটা কিছু করা ভালো। ঠিক আছে, 8 ঘন্টা ডিউটি, মানে অতটা প্যারা না। আমাদের 14 দিন একটু কষ্ট হবে ট্রেনিং করতে, এরপরে পোস্টে যাওয়ার পরে ইনশাল্লাহ 8 ঘন্টা ডিউটি, এরপরে রেস্ট, আবার খাওয়া দাওয়া ইনশাল্লাহ সুযোগ সুবিধা রয়েছে, পরীক্ষার সুযোগ আছে, কোনো সমস্যা নাই। একটু ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক আছে? কোনো সমস্যা না। অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য। সবাইকে উৎসাহিত করলেন, ধন্যবাদ।